আমার দয়াল নবী বলেন শাফাআতি লি আহলিল কাবায়ের, 30,000 হবে একটা ফুলসেরাতের রাস্তা, চুল থেকে চিকন তলোয়ার চাইতে দাঁড়ালো। আমি নবী কামলেওয়ালাকে যদি ভালোবাসো, কামলেওয়ালা আমি বিপদের কালে কি করব? আমি আমার উম্মত পাগল্লা উম্মতদের এমন ভাবে ধরব, ওই 30,000 বছর রাস্তার উপর দিয়ে তাকে ধরে দেব। 30,000 বছর লাগবে না, 20,000 বছর লাগবে না, 10,000 বছর লাগবে না। আমাকে বলতে পারেন, ও মুফতি রুহুল কুদ্দুস রিজভী সাহেব, কত হাজার বছর লাগবে? কই না, হাজার বছর লাগবে না। আমার নবী বলেন 1000 বছর লাগবে না। চোখের পাতি দিতে যত দেরি হয়, ওই পাগলা আমার নবীর প্রেমে উম্মতদেরকে আমি সেকেন্ডের মাধ্যমে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিব। একটা জবান বন্ধ না রাখে চিৎকার করে কি বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলে খুদা কি গোলামি মে ক্যা হ্যায়? চলবনি আয় চলবনি। আগের আশেক রাসূল জোয়ান ফুলাবান্ডি কই? হাত তুলেছেন, একটু হাত তুলেছেন। জোয়ান ফুলাবান্ডি কই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আশুকতলা সুন্নি মহাসম্মেলন, কুমিল্লা সুন্নি মহাসম্মেলন। रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में करके देखो। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। নবীজি আমাদেরকে দেখেন কি দেখেন না? নবীজি আমাদের হাল হাকিকত জানেন কি জানেন না? वयकूनर रसूल अलैकुम शहीदा, उस आयत के मुतहत जो इबारत की उनकी उर्दू तर्जमा ये है कि हुजूर पर सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी नूर नबूवत वजहार से दीनदार की दीन जानते हैं, उस दीनदार दीन की दर्जा तक पहुँचाया। और ईमान की हकीकत क्या है कि हुजूर पर सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी नेक अमल बद अमल सब कुछ जानते हैं। একটা জবান বন্ধ না রেখে আকাশ পাতালকে মোহরিত করে কুমিল্লার জমিনে আজকে উচ্চ কণ্ঠে দয়াল নবীজির প্রেমে সকলে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী, রুহুল কুদ্দুস রিজভী হুজুর, উলামায়ে আহলে সুন্নাহ, মাসলাকে আলা অর্জ। আজকে এই কুমিল্লার জমিনে আশুকতলা বেসিক মোড়, এই যে মাহফিলের মধ্যে আপনি বসে আছেন, কয়বার দরুদ সালাম পড়বেন? কয়বার আপনি এখানের মধ্যে উঠা বসা করবেন? কার সঙ্গে কি কথা বলছেন? আমার দয়াল নবীজির খবর আছে কি নাই? জোরে বলুন, খবর আছে কি নাই? আমার নবীজিকে সেই পাওয়ার কে দিয়েছেন? জোরে বলুন, কে দিয়েছেন? আমার দয়াল নবী আকা ইনামদার তাজদার মদিনা সরকারে দু জাহাঁ, সাত আসমানের নবী, সাত জমিনের নবী, অগণিত পয়গম্বরের নবী, অগণিত ফেরেশতাদের নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী আকা ইনামদার তাজদার মদিনা সরকারে দু জাহাঁ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, মান সাল্লা আলাইয়া মুহাব্বতি ফারিফুহু, যেই ব্যক্তি মহব্বতের সাথে দরুদ ও সালাম পড়বে আমি নবী তাকে চিনি। জোরে পড়ুন সুবহানাল্লাহ। ওয়াইসমুহু, তার নাম জানি, ওয়াইসমু আবুহু, তার বাবার নাম জানি, ওয়াইসমু উম্মুহু, তার মায়ের নাম জানি। বাংলার জমিনের মধ্যে কে কোন জায়গার মধ্যে বসে আপনি দরুদ ও সালাম পড়ছেন, আমার দয়াল নবীজির কাছে সব খবর আমার আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন সেকেন্ডে সেকেন্ডে এমনকি খবর পাঠান নয়, বরং আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারদের জানের চাইতে উপস্থিত থাইকা নবীজি সব খবর রাখেন। একটা জবান বন্ধ না রেখে জোরে সুরে আওয়াজ দিয়ে কি বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। দরুদ ও সালাম পড়লে কি আপনারা চুপ করে বসে থাকবেন? না, আমি দেখছি যে তালা মাইরা রাখছেন কেন? যেই নবীজির প্রতি দরুদ ও সালাম পড়লে নবী খুশি, আমার আল্লাহ পাক কি বেজার? খুশি। আমার আল্লাহ পাক কি বেজার? আমার আল্লাহ পাক বেজার নয়। আল্লাহ পাক নামাজ পড়ে না, রোজা থাকে না, আল্লাহ পাকের হাল চাষ করতে হয় না, অন্য কোনো কাজকর্ম নয়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটাই মাত্র কাজ আছে। আমাদের সব কাজ আছে, কিন্তু আমার আল্লাহ পাকের শুধু একটাই কাজ আছে, যেই কাজটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে দলিল হিসেবে পেশ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক নামাজ পড়েন না, আল্লাহ পাক রোজা থাকেন না, আল্লাহ পাক সমস্ত কাজকর্ম থেকে পবিত্র, কিন্তু একটা কন্টিনিউ সব সময় করেন, যেটা হচ্ছে আমার নূর নবী কামলাওয়ালা গায়েবের খবর দেনেওয়ালা নবী, নূরে মুজাসসাম নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সদাই সর্বদাই কন্টিনিউ সব সময় দরুদ ও সালামের মধ্যে আছেন। কারমের সুবহানাল্লাহ। আর একটু জোরে গো উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। তাহলে কি আমরা দরুদ শরীফ পড়বো নাকি বন্ধ থাকবে? ওহাবি খারিজিরা দরুদ শরীফ পড়তে চায় না, রাফিজিরা দরুদ শরীফ পড়তে চায় না, সাল্লাল্লাহ বলে শেষ করে দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই সমস্ত দরুদ শরীফ পড়ে শেষ করে দেয়। কিন্তু আমরা তো তাদের মতো হতে পারবো না, আমরা হব আহলে সুন্নাত ওয়াল জামাত, আশিকি রাসূলের দল। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা জবান খুলে মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ব। সবাই পড়ুন আল্লাহুম্মা। কুমিল্লা আশুকতলা বিসিক মোড় মরহুম আবু মুসা নব এর স্মরণে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক পাঞ্জাতন নাজাতের তরি আজকের এই নুরানি ইমানি ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব উতবাতুল বারী আবু, সভাপতি কুমিল্লা মহানগর বিএনপি, আজকের এই মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাম মাওলানা পীরজাদা সৈয়দ মুকাররম বারী সুন্নি আল কাদরি কিবলা কাবা বারিয়া দরবার শরীফ চট্টগ্রাম, বিশেষ অতিথি আশিকি রহমান মাহমুদ ওয়াসিম, সাধারণ সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, বিশেষ মেহমান ফারুক আহমেদ, বিশিষ্ট সমাজসেবক, সিলভার হোম লেভেল পার কোম্পানি লিমিটেড বিশিষ্ট পরিচালক আশুকতলা কুমিল্লা। আজকের এই মাহফিলের যিনি প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হযরতুল আল্লামা মুফতি শরীফুল ইসলাম সাইফি, বনানী পাক দরবার শরীফ ঢাকা। আজকের এই বিশেষ বক্তা হযরত মাওলানা উমর ফারুক খতিব, আশুকতলা জামে মসজিদ কুমিল্লা। নাতে রসুল পরিবেশনায় শায়ের মহিউদ্দিন তানভীর চট্টগ্রাম, পরিচালনায় মোহাম্মদ জয়নাল আবিদিন বাবুল সহ দিগার। আজকের এই মাহফিলের সৌজন্য আশুকতলা সর্দার বাড়ি ৭ নং ওয়ার্ড কুমিল্লা সহ দিগার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, আমার এই শহর এলাকার আমার ভাইয়ারা, যুবক বন্ধুরা এবং পর্দানিশীন মা ও বোনেরা, সকলকে আবারও আন্তরিকতা মোবারকবাদ জানিয়ে দু একটি কথাবার্তা বলার সুযোগ আল্লাহ পাকের দরবারের মধ্যে প্রার্থনা করছি। আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করেন। সবাই পড়ুন আমিন। আর একটু জোরে বলুন আমিন।
আল্লাহ পাকের লাখো লাখো শুকুর যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই নূরানি ঈমানি ইরফানি বাগানের মধ্যে আসার বসার ওয়াজ নসিহত শোনার জন্য যে তৌফিকটুকু দান করেছেন সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া তান উচ্চ কণ্ঠে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা বসেছি, আমরা নবীর প্রেম মহব্বত আমরা ভালোবাসা নিয়ে বসেছি। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা নবীর দল, একদল হচ্ছে আল্লাহ শুধু আল্লাহকে ডাকে, আর শুধু আল্লাহকে ডাকলে কিন্তু আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ বলছেন আমার নবীজিরে ভালোবেসে আমাকে ডাকো। তো শুধু আল্লাহকে যদি ডাকা হয়, আল্লাহ বলে আমি রাজি না। গুনাহ করি কার কাছে? আল্লাহর দরবারে গুনাহ করি। মাফ করনেওয়ালা কে? জোরে বলেন। কথার উত্তর দিলে একটু মজা লাগবে, কথার উত্তর না দিলে মজা লাগবে না। তরকারির মধ্যে লবণ না দিলে যেমনভাবে তরকারির মজা নাই, স্বাদ নাই, তেমনিভাবে আলোচনার ভিতরে যদি আপনারা যদি কথাবার্তা না বলেন, অর্থাৎ আমার কথার উত্তর যদি বুঝে উত্তর না দেন, তাহলে তরকারির স্বাদ যেমনভাবে হয় না, তেমনিভাবে কথারও মজা হয় না। কথা বলুন ঠিক কিনা? আমরা প্রত্যেকের বাড়ি ঘরে ঢুকে অনেকের বাড়ি ঘর তালা দিয়ে, এনে কথা বলবেন না, অনেকে আমরা খালি বাড়ি রেখে চলে যাই না? আমরা খালি বাড়ি রাখি, অনেক সময় চালাই যায় তালা দিয়ে গেলে ঘরের মধ্যে কেউ নাই। এখানে মেরকাতের মধ্যে উল্লেখ আছে, ইনলাম তাকুল ফিল বাইতি আহাদান ফুকুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ঘরের মধ্যে কেউ থাকে না, আপনি জানেন 100%, আপনি জানেন যে এই ঘরের মধ্যে কেউ নাই, এই ঘরের দরজা খুলে প্রবেশ করার আগেও আমার নবীজিকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কি বললেও ক্ষতি হবে? সুন্নিরা, নবীজির প্রেমিকরা, আউলিয়ার প্রেমিকরা আজকের এখানে মিলন মেলা, এই মিলন মেলার মধ্যে যারা প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে এসেছে, তারা সুবহানাল্লাহ বলতে, আলহামদুলিল্লাহ বলতে, আল্লাহু আকবার বলতে কোনো কার্পণ্যতা করবে না। কিন্তু যারা ডাব্লিউ মার্কা, যারা ওহাবি, যারা খারেজি, যারা দেওবন্দি, নবীজিকে নূর মানে না, নবীজির গায়েবের খবর দেনেওয়ালা নবী মানে না, নবীজি ফচ্চা কল্লা মাটির সাথে যারা মিশে গেছে এই কথা বলে, তাদের কাছে এই কথাবার্তা, এই আলোচনা, তাদের মধ্যে শুধু তিতা লাগবে। কথা বলুন ঠিক কিনা? যারা আশিক রাসূল, তাদের চেহারাটা আজকে পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত হয়ে যাবে। কিন্তু যারা দুশমনের রাসূল, তাদের কি লাগবে? তাদের চেহারাটা পাতিলার তলার মতো কালো হবে। আমরা কি আশিক রাসূল হতে চাই নাকি দুশমনের রাসূল হতে চাই? কারা কারা আশিক রাসূল হতে চান একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। কোন কিছুক্ষণ আগে মেরকাতের যে কথাটা বলছি, যে ঘরের মধ্যে কেউ থাকে না, ওই ঘরে প্রবেশ করার আগেও, ঢোকার আগেও আমার নবীজিকে সালাম দিতে হবে। কারণটা কি? নবীজি থাকলে, নবীজি তো মদিনায়, নবীজি যদি মদিনায় হয়ে থাকে তাহলে এখানে সালাম দিব কিসের জন্য? শরহে শেফা গ্রন্থের মধ্যে উল্লেখ আছে যে লিআন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, প্রত্যেকটি মুসলমানের ঘরের মধ্যে আমার দয়াল নবীজি হাজির ও নাজির। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে তার দলিল পেশ করেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। النبي أولى بالمؤمنين من أنفسهم
নবীজি ইমানদারদের জানের চাইতে নিকটে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানাতুবি তাহজিরুন নাসের ৮ পৃষ্ঠার মধ্যে বলে আউলা বমান আকরাব। আকরাব শব্দের অর্থ নিকটে। সুবহানাল্লাহ। আকরাব শব্দের অর্থ কি? নিকটে। নিকটে। তাহলে আন্নাবিউ আউলা বিল মুমিনিন, যে নবীজি ইমানদারদের জানের চেয়েও নিকটে। সুবহানাল্লাহ। আমরা এটা কি খারাপ লাগছে? না, ভালো লাগছে না খারাপ লাগছে? যারা নবীর প্রশংসা শুনতে পারে না তাদের চেহারাটাই কালো হয়ে যাবে, খারাপ লাগবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্যই আমি অনেক সময় শান টান দিতে হয়। নবীর তারিফ শুনলে যাদের, নবীর তারিফ শুনলে যাদের আগুন লাগে গায়, তাদেরকে কি উম্মত বলা যায় বলো? তাদেরকে কি উম্মত বলা যায়? নবীর তারিফ শুনলে যাদের, নবীর তারিফ শুনলে যাদের আগুন লাগে গায়, তাদেরকে কি উম্মত বলা যায় বলো? তাদেরকে কি উম্মত বলা যায়? উম্মত কি বলা যায়? জোরে বলুন, উম্মত কি বলা যায়? নবীর প্রতি নাই যার ঈমান, তার নাম দিল খাঁটি মুসলমান। নবীর প্রতি নাই যার ঈমান, তার নাম দিল খাঁটি মুসলমান। নবীর তাজিম, নবীর তাজিম, নবীর তারিফ শুনলে যাদের কাটা বিধে গায়, নবীর তারিফ শুনলে যাদের কাটা বিধে গায়, তাদেরকে কি উম্মত বলা যায়? বলা যায়? তাদেরকে কি উম্মত বলা যায়? হাত তুলে বলুন, বলা যায়? বলা যায়? বলা যায়? একটা আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওহো কুমিল্লার বন্ধুরা রে, ও বন্ধুরা, নবীজির সঙ্গে প্রেমের কানেকশন লাগান। নবীজির সঙ্গে যদি প্রেমের কানেকশন লাগান, কাল হাসরের ময়দানে আপনার উপকার হবে নাকি ক্ষতি হবে? উপকার হবে। আমার নবীজির সাথে যদি প্রেমের কানেকশন লাগান তাহলে উপকার হবে। কেমন উপকার হবে? আমার দয়াল নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, যেই ব্যক্তি কাল হাসরের ময়দানে, আমরা তো একটু কথা বলতে হবে, আমি একটু কথা বলা দরকার আমাদের। আমরা তো প্রতিদিনই গুনাহ করি, আমরা করি না? প্রতিদিন গুনাহ করি। আমরা এমনভাবে আল্লাহর দরবারের মধ্যে হাত পাততে দোয়া করতে পারি না, তওবা করতে পারি না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এমনভাবে আমরা অনেকে তওবা করি, আবার অনেকে তওবা করতে পারি না। তওবা না করিয়াই কি করি? আমাদের অনেক সময় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। বন্দারে, তুমি যেখানে থাকো না কেন রো, মৃত্যু অনিবার্য। একদিন আমাদের সামনে মালাকুল মত উপস্থিত হবে। কথা বলুন ঠিক কিনা? আমার দয়াল নবী ডাক মেরে বলেন, উম্মতেরি ও উম্মত, কাল হাসরের ময়দানে যখন সূর্যটা একদম মাথার নিকটে এসে যাবে, অর্ধ হাত উপরে উঠে যাবে, তখন কি হবে? তখন মা তাকে পরিচয় দিবে না ছেলেকে, বাবা ছেলেকে পরিচয় দিবে না, ছেলে বাবাকে পরিচয় দিবে না। ছুটাছুটি করতে থাকবে, কারো ঘাম পড়তে পড়তে হাঁটু পরিমাণ পর্যন্ত হবে, কারো বুক পরিমাণ পর্যন্ত হবে, কার গোলা পানি হবে ঘামের পরিমাণ, কারো সাঁতার কাটবে। ওই সময় বিপদের কালে কেউ
কারো হবে না। এমন বিপদের কালে নফসি 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 বলতে থাকবে। আমার দয়াল নবী বলেন শাফাআতিলি আহলিল কাবায়ের, 30,000 হবে একটা ফুলসেরাতের রাস্তা, চুল থেকে চিকন তলোয়ার চাইতে দাঁড়ালো। আমি নবী কামলেওয়ালাকে যদি ভালোবাসোস, আর ওই কামলেওয়ালা আমি বিপদের কালে কি করব, আমি আমার উম্মত পাগল্লা উম্মতদের এমনভাবে ধরব, ওই 30,000 বছর রাস্তার উপর দিয়ে তাকে ধরে দেব। 30,000 বছর লাগবে না, 20,000 বছর লাগবে না, 10,000 বছর লাগবে না। আমাকে বলতে পারেন ও মুফতি রুহুল কুদ্দুস রিজভী সাহেব, কত হাজার বছর লাগবে? কই না, হাজার হাজার বছর লাগবে না। আমার নবী বলেন 1000 বছর লাগবে না। চোখের পাতি দিতে যত দেরি হয়, ওই পাগলা আমার নবীর প্রেমে উম্মতদেরকে আমি সেকেন্ডের মাধ্যমে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিব। একটা জবান বন্ধ না রাখে চিৎকার করে কি বলা যাবে না আল্লাহু আকবার? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মস্তকে আলা অরজা। আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। পড়তে পারবেন না আমার সাথে? পড়তে পারবেন? এই আশেকরা, এই যুবক, তোমরা আমার সাথে সাথে সকলেই পড়ো। আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। পড়ো না, আজও কেন বিলম্ব মন, গেলে বুঝবে মদিনাটা, গেলে বুঝবে মদিনাটা আসলে জান্নাত। আজও কেন বিলম্ব মন, আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। যে শান্তি মদিনায় পাবি, বেহেশতের না উল্টা দাবি, বেহেশতের না উল্টা দাবি। যে শান্তি মদিনায় পাবি, বেহেশতের না উল্টা দাবি, বেহেশতের না উল্টা দাবি। লামকামের সুভাষেতে, লামকামের সুভাষেতে বাড়াবে ইজ্জত। আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। আজও কেন দয়াল নবীর জিয়ারত। মদিনাটা যে দেখেছে, বেহেশতের মদিনাটা যে দেখেছে, জান্নাতের স্বাদ সে পেয়েছে, জান্নাতের স্বাদ সে পেয়েছে। কথা বলুন ঠিক কিনা? মদিনাটা যে দেখেছে, জান্নাতের স্বাদ সে পেয়েছে, জান্নাতের স্বাদ সে পেয়েছে। পাবে না সে শেষ বিচারে, হাসর ময়দান পাবে না সে শেষ বিচারে, পাবে না সে শেষ বিচারে পাপের খেসারত। আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। আজও কেন বিলম্ব মন, গেলে বুঝবে মদিনাটা, গেলে বুঝবে মদিনাটা আসলে জান্নাত। আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। আজও কেন বিলম্ব মন, আল্লাহ তাআলা নিজের নূরে বানায় আছেন তার বন্ধুরে। কথা বলুন ঠিক কিনা? ওহাবিরা কি বলে, নবী নূর না মাটি? আরেকটু আসতে কোন নূর না মাটি? আল্লাহ তাআলা নিজের নূরে, কারো ছাড় দিয়ে কথা বলবো না। একবার তো কবরের মধ্যে যাব, কবরের মধ্যে গেলে ও হাবিব তুমি তো আমার কবরে যাইবা না, ও খারিজি তুমি তো কবরে যাইবা না, আপনারা আমার কবর যাইবেন না, আমার কবরে আমি যাব। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরের মধ্যে রাখবে, আমার মদিনার নবী আমার মদিনার কামলাওয়ালার নবী গো, আশিক রাসূলের কোলে লইবার জন্য কবরের মধ্যে হাজির হইয়া মা যেমন বাচ্চারে কোলে লয়, আমার দয়াল নবী যেমন ভাবে কোলে তুইলা নিবে। সুবহানাল্লাহ। কারে ভয় করে কথা বলবো? জীবন তো চলে যাচ্ছে, টপ করে একদিন মরে যাব।
যদি আজকে কুমিল্লার জমিনে যেই কথাগুলো বলতেছি এটা যদি আমার আখেরাতের পাতেও হয়ে থাকে আমার জীবন ধন্য হয়ে যাবে বাজান, ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ও বন্ধু, এই জন্য আমরা কারোকে ভয় করব না। ভয় কিসের জন্য করব? ভয় করব আল্লাহকে, ভয় করব আমরা কি করব? আমরা পাপকে ভয় করব। বন্ধু, ইমানটাকে ঠিক করে রাখেন। এই জন্য আমি কি বলে থাকি, আল্লাহ তাআলা নিজের নূরে বানায় আছেন তার বন্ধুরে, বানায় আছেন তার বন্ধুরে। আল্লাহ তাআলা নিজের নূরে বানায় আছেন তার বন্ধুরে, বানায় আছেন তার বন্ধুরে। সেই নবীজির আশিকেরা, সেই নবীজির আশিকেরা আল্লাহর আমানত, আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। গেলে বুঝবে মদিনাটা, গেলে বুঝবে মদিনাটা আসলে জান্নাত, আজ কেন বিলম্ব মন, আজ কেন বিলম্ব মন। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন। অসুবিধা লাগতেছে? না, অসুবিধা তো লাগে না। তাহলে অসুবিধা না হইলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আমরা আদান প্রদান করব নবীর প্রেমে। বাস ভাইজান, ঠিক না বন্ধু? নবী নূর না মাটি? নূর, আর একটু আস্তে কই। নূর, নূর। হিন্দু বেড়া পর্যন্ত নবীরে নূর কইছে। হিন্দু বেড়া বলবো? বলেন, বলেন, বলবো নি? বলেন। এরপর আমি দলিলে আসবো সময় যদি পাই। জি, সময় না পাইলে তো আর বলা সম্ভব না। অন্তত পক্ষে 2-2.5 ঘন্টা একজন আলেমের লাগে, ঠিক নেই? ঠিক। কিন্তু এখন যদি সংক্ষিপ্ত হয়ে যায়, একজন বক্তা আসবে তখন ছেড়ে দেব। বন্ধু, ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের আগে যে দলিলটা দিয়েছে সেটা বলি। অদিজা আকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। বাচ্চাটিরে দয়া করে একটু থামান না। আহা, বাচ্চারা যদি সামনে খুব খুব গভীর আলোচনা তো। হ্যাঁ বন্ধু, বন্ধুরা রে আমার, একটু জিকির করেন না। আল্লাহ 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 আল্লাহ। অপরাণের মুর্শিদ তুমি আমার হইও গো গান্ডারে। আল্লাহ আল্লাহ তোমার নামের কুল গাঙ্গে, তোমার নামের কুল গাঙ্গে বাসাইলাম বাঙ্গা তোহরে মুর্শিদ আমার হইও গো কান্ডারে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নাই সাহাদন বহজন গো মুর্শিদ, নাই সাধন বহজন। কি দোনাচে কি দোন দিয়া বাজান রাখ তাম তো ও মার মওয়ান। আল্লাহ আল্লাহ কন্টিনিউ। আমার নাই সাহাদন বহজন গো মুর্শিদ, নাই সাধন বহজন। কি দোনাচে কি দোন দিয়া বাজান রাখ তাম তো ও মার মওয়ান। আয় হায় আল্লাহ আল্লাহ। তাই তো আমি দেবানিসে, তাই তো আমি দেবানিসে তোমার প্রেমের বিঘরে
আমার হইও গো কান্ডারে মাশাআল্লাহ রোহুল কুদুস কয় গো রেজবি রোহুল কুদুস কয় অকুলের ভাঙ্গা তোরি আমার কি ভরসা রয় আয় হায় রোহুল কুদুস কয় গো মুর্শিদ রোহুল কুদুস কয় অকুলের ভাঙ্গা তোরে আমার কি ভরসা রয় তুমি যদি হও গো আমার তুমি যদি হও গো আমার চাই না গো জমিদার মুর্শিদ আমার হইও গো কান্ডারে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা বলতেছিলাম? নবীজি নূর, নবীজি কাদ জাআকুম মিনাল্লাহি নূর। নবীজি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকটে একটা নূর এসেছে। সেই নূর হচ্ছে তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাই তিনি বলতেছেন নূর সে খুদ নবী করিম सल्लल्लाहु अलैहि वसल्लम और किताब मुबीन से कुरान कारीम मुराद है। जबान खोले के বলা যাবে না, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলতেছে কি এই নূর দ্বারা কোরআন শরীফের মধ্যে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, যে নূর শব্দটা ব্যবহার করেছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই তিনি নূর হিসাবে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা আমি বলবো দেওবন্দ মাদ্রাসায় এখন চলে যায়। জি জি। দেওবন্দ মাদ্রাসার তাদের প্রখ্যাত আলেম আশরাফ আলী থানভী সাহেব, ওনার কিতাবের নাম হচ্ছে শুকরে নিয়ামত বিজিক্রি রহমাতের রাহমা। 39 পৃষ্ঠার মধ্যে বলতেছে ये बात मशहूर है कि हमारे हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम साया नहीं था, इसलिए कि हमारे हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम सैर तापा नूर ही नूर थी। সুবহানাল্লাহ। যে আমার দয়াল নবীজি আশরাফ আলী থানভী সাহেবকে প্রশ্ন করেছে, তার ভক্তবৃন্দ প্রশ্ন করেছে হুজুর আমরা তো পৃথিবীর জমিনের মধ্যে হাঁটাহাঁটি করলে সূর্যের আলোকে আমার দেহের ছায়া মাটিতে পড়ে, আমার নবীজির দেহের ছায়া মাটিতে পড়তো কিনা? কয় না 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 পড়তো না। কয় তাহলে কি বুঝো না? অর্থাৎ কথা হচ্ছে हमारे हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम सैर तापा नूर ही नूर थी। নবী আমাদের নবীজির মাথা মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত সম্পূর্ণটা নূর ছিলেন। এই জন্য এই সূর্যের আলোকে দয়াল নবীজির দেহের ছায়া মাটিতে পড়তো না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কইতেন না? তাহলে এটা কি আমাদের পক্ষের না বিপক্ষের কথাও? এটা আল্লাহর কথা কইছে, এটা আল্লাহ পাকের কথা বলছে। কারণ আল্লাহ পাক কোরআনের দ্বারা প্রমাণ করেছেন নূর, আর তুমি বললা নূর। কিন্তু এই আশরাফ আলী থানভী সাহেবের পক্ষে যারা আজকে অবলম্বন করছেন, তার রশি ধরে যারা হাঁটছে পিছনে ধরে, তারা কিসের জন্য আমার দয়াল নবীজিকে তারা বলতেছে আমাদের মতো রক্তে মাংসে করা ভুলভ্রান্তিতে ভরা একজন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ খান আর একটা যারা বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি কি সাধারণ? আমার নবী সাধারণ? নবীকে যদি আমার সাথে আপনার সঙ্গে তুলনা করেন, একটা এক্সাম্পল এখানের মধ্যে চলে আসলে শরীয়তের মাসালা। যদি আপনার স্ত্রী ঘরে থাকে, গভীর মনোযোগ, আপনার স্ত্রী আপনার ঘরের মধ্যে আছে, আপনার স্ত্রীকে ভালোবেসে যদি আপনি বলেন বিবি গো, ভালোবেসে বিবি গো তোমার নাকটা
হুবহু আমার মায়ের নাকের মতো, হবে না। হুবহু আমার বলে না মায়ের নাক, মায়ের নাকের মতো। তুলনাটা করছে কার কাছে? কার সাথে? বউর সাথে। বউয়ের সাথে না, মায়ের সাথে। বউয়ের নাক মায়ের নাকের সাথে তুলনা করছে। ফতুয়া এখন রায় দিতেছে কি, ইসলামের রায় দিতেছে কি, যে যেহেতু বউয়ের তুলনা মায়ের সাথে করছো, তাহলে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক, এই তালাকও লাগবে না। বরং তোমার এই কথার দ্বারা মার সঙ্গে যখন তোমার ওই 10 লক্ষ টাকা মহারণা দিয়া বিয়া কইরা ঘরের মধ্যে আনছো, কিন্তু মায়ের সঙ্গে তুলনা দেওয়ার কারণে 3 তালাক লাগবে না, সরাসরি তালাক হয়ে যাবে। আর কোনো মাসালা মাসাইল এখানের মধ্যে, আর কোনো দুসরা কোনো মাসালা মাসাইল নাই, যে তালাক হয়ে যাবে। ঠিক। যদি মায়ের সঙ্গে বউয়ের তুলনা দিলে 22 তালাক হয়ে যায়, বউ তালাক হয়ে যায়, আমার নবীর সাথেও কেউ যদি নিজের সঙ্গে আমাদের সঙ্গে কেউ তুলনা করে, সে আমার নবী থেকে তালাক হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাক পাঞ্জাতন জিন্দাবাদ। হুশিয়ার সাবধান, জিন্দাবাদ। আল্লাহু আকবার। কথাটা কি খারাপ লাগছে? না, খারাপ লাগুক আর ভালো লাগুক আমাকে বলতে হবে। ঠিক। খারাপ লাগুক আর ভালো লাগুক ওপেন করতে হবে। যদি এগুলা কথা না বলি, তাহলে নবীজির সঙ্গে তুলনা দিতে 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 নবীজিকে একদম নিচে ফেলানোর চেষ্টা করে। আরে নবীজিকে তুলনা, নবীজির যদি তুমি নিচে ফেলাইবার চেষ্টা করো, নবীর ক্ষতি হবে না, তোমার ক্ষতি হবে। ঠিক, ঠিক। শয়তান 2 ধরনের। শয়তান 2 প্রকার। শয়তান কয় প্রকার? 2 প্রকার, আওয়াজ দিবেন। 2 প্রকার, শয়তান কয় প্রকার? 2 প্রকার। শয়তান 2 প্রকার। আল্লাহ পাক প্রমাণ করেন শয়তান 2 প্রকার। মিনাল জিন্নাতি ওয়ান নাস। একদল শয়তান হচ্ছে মানুষ শয়তান, ঠিক। মিনাল জিন্নাতি ওয়ান নাস। একদল শয়তান হচ্ছে জিনদের মধ্যে, আরেক দল শয়তান হচ্ছে মানুষের মধ্যে। ঠিক। এখন জিন শয়তানকে ইস্তেগফার পড়লে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বেশি বেশি পরিমাণে এই ইস্তেগফার পড়লে শয়তান ভাগে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু মানুষ শয়তান আপনি কেমনে চিনবেন? টুপিদারি আজকাল জব্বা সব আছে, কিন্তু আপনি মানুষ শয়তান কেমনে চিনবেন? মানুষ শয়তানকে কেমনে দূর করার ব্যবস্থা করবেন? দেখবেন সব দল এখানে আছে। আপনি যখন দাঁড়াইয়া সেরা নবীজিকে ইয়া নবী সালাম আলাইকা বলবেন, তখন দেখবেন যে নবীজিকে সালাতু সালাম জানাইবেন, তখনই দেখবেন যে মানুষ শয়তান এখান থেকে বেগে যাবে। কথা বলুন ঠিক ঠিক, কিনা? ঠিক, ঠিক। তাহলে 2 ধরনের শয়তানকে 2 ধরনের ঔষধ। এক ধরনের শয়তান হলো ইস্তেগফার, আরেক ধরনের শয়তান হলো ইয়া নবী সালাম আলাইকা। ঠিক, ঠিক। অস্ত্র 2টা। অস্ত্র কি? এটা। এই অস্ত্র 2টা আমাদের হাতের মধ্যে থাকতে হবে। যারা বলে নবীজি নূর না, তাদেরকে ইয়া নবী সালাম আলাইকা কইরা তাদেরকে তাদের শরীরে মানে না। ঠিক। আসুন, নবীজি তাইলে মাটি, না, নূর, মাটি। নূর। যাদের মুখে দেখ কথা আসে না, তাদের কিছু সন্দেহ পোষণ আছে মনে হয়। আল্লাহু আকবার ক, আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। হিন্দু ব্যক্তি, কথা বলছিলাম, হিন্দু ব্যক্তি বলবো বলেন। শ্রীকৃষ্ণ। আপনারা কিন্তু বলতেছেন বলেন বলেন। আমি আসার আগে একজন বলছে, হুজুর এই কথাটা একটুখানি আমাকে বলবেন। আমি কারে এই কথা বললে তো মানুষে হাসাহাসি করবে, তো যাক জানতে হবে। হয়তোবা কোনো জানার জন্য আমি বলছি। হিন্দুদের গুরু ঠাকুর শ্রীকৃষ্ণ, অর্থাৎ ইসলাম ধর্ম আসার বহু আগেই এই হিন্দু ধর্ম
এই হিন্দু ধর্ম শ্রীকৃষ্ণ একদিন বক্তব্য দিচ্ছে, আমরা যেমন বক্তব্য দিচ্ছি, এই শ্রীকৃষ্ণ বক্তব্য দিচ্ছে। হঠাৎ করে মাঝখান থেকে একজন দাঁড়ায় বলতেছে, হে গুরুদেব, আপনি তো আমাদের হিন্দু ধর্মের একজন মহান ব্যক্তি, আপনার পরে কি কোনো মহান মানুষ পৃথিবীতে আসবে? কয় আসবে আসবে আসবে। আল্লাহু আকবার। ভয় পাইতেছে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ভয় পাইতেছে। সুবহানাল্লাহ। জোরে সোরে জোরে সুবহানাল্লাহ পড়তেছি। কিন্তু ভাষার কিন্তু অভাব নাই, ভাষা অনেক ভাষা আছে। ওয়াল্লামাহু সাবআ মাতি আলফি লুগাত ওয়া ফিল খাবরি আল্লামাহু সাবআ মাতি আলফি লুগাত। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হক্কি বুরুজি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক 7 লাখ ভাষা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এই আয়াতের মাথা হেতে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হক্কি বুরুজি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ওয়াফিল খাবরে আল্লামাহু সাবআ মাতি আলফি লুগাত। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক 7 লাখ ভাষা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু আমরা বাংলা ভাষা, ইংলিশ আছে না, আছে। চাইনা আছে না, আছে। জাপানি আছে না, কেরালা আছে না, আছে। চেং টুং টুং চাং চাং চুং চুং আছে কি নাই? আছে কি নাই? হিন্দু একটা সংস্কৃত ভাষাও আছে। আগে পণ্ডিতা এই বাংলাদেশের মধ্যেও ভারতীয় উপমহাদেশ যখন ছিল, এর আগের কথা বলতে পারবো না, ভারতীয় উপমহাদেশ থাকাকালে তখন কিন্তু পণ্ডিতরা কিন্তু স্কুলের মধ্যে এই পড়াইতো, এই সংস্কৃত ভাষা পড়াইতো। পণ্ডিতের একটা ওই ছিল। এখন ওই সংস্কৃত ভাষায় শ্রীকৃষ্ণ সেই কথাটা বলতেছে, বেদাহেন তং পুরুষং বেদাহেন তং পুরুষং মহন্তয় আদিত্যবর নং তমস পরস্তা তবি বিদিত্য হিনিত্য নীতি নন্ন পন্থা বিদ্যাহেতে না নত্র সূর্যপতিম চন্দ্রতর কং নেমা বিদ্যুতাঙ্গিত হতি হরিগ্নি তবি ভ্রান্ত নবাতি সর্বতস্ব ভাষা সর্বনিদং বিবাতি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরেকটু জোরে কন। আল্লাহু আকবার। পিছনের মানুষেরা খুব আরাম প্রিয়, এরা চুপ করে মাশাল্লাহ। পরবর্তীতে হুজুর আইলে কি করুন? ওয়ালাইকুম আসসালাম। আয় মারহাবা, দেখছেন নি? মারহাবা, মারহাবা। নবীর শান গাইলে আমি ওই গাড়ির মধ্যে বৈশাই আমার নবীজির পাগল নবীজির পাগল দেখেন, এই যে নবীজির পাগল। আমি গাড়ির মধ্যে আমার ড্রাইভারের সঙ্গে আরও যারা যারা খাদেম ছিল তাদের সঙ্গে আমি বলতেছি যে আমরা যে এখন কি গিয়ে খাবো সেটা মদিনাওয়ালার পক্ষ থেকে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, এটা আল্লাহ পাক নবীজির হাতে দেন, আর নবীজির হাত মুবারকে কিয়ামত পর্যন্ত নয় এবং হাশরের ময়দানে জান্নাত কারে কোনটা দিবেন আমার দয়াল নবীজির হাতে আল্লাহ পাক সুপর্দ করে দিয়েছেন। আজকে যে আল্লাহু আকবার। নারীর সালাত ইয়া রাসূলুল্লাহ। পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে পাক পাঞ্জাতন ইয়া পাক পাঞ্জাতন। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। রুহুল কুদুস আল সুন্নাত কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখছেন এই আপেলটি কিন্তু মজা আছে। এই বুতুম্মা আপেল দিয়ে আছে না, এই বটকা আপেলটি ফুটবলের মতন, ইডির চাইতে ইডি মজা বেশি, ঠিক নেই? ওই হ্যাঁ লালুস পড়তেছে, পানি এসে পড়ছে, কেড়ে বেড়া খাইবে বাবা, এটি আমি হামো। হ্যাঁ, খুব একবারে আগ্রহ করে দিছে, আমরা 500 টাকাও দিছে। আল্লাহ পাক ওনার অন্তর থেকে আল্লাহ পাক ওনার আশা পূরণ করুক, সবাই পূরণ, আমিন। আরেকটু জোরে পড়ুন আমিন। বলতেছিলাম যে শ্রীকৃষ্ণর কথাটা দেখ, কোনো কষ্ট হইতেছে? কোনো কষ্ট হচ্ছে? আসুন, আমরা তো সংস্কৃত ভাষায় কথা বলছি, এখন এটার অর্থ তো বুঝতে হবে। অর্থ যদি না বোঝেন তাহলে তো রুহুল কুদ্দুস রেজভী কি কথা বলেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে আয়সা, এটা তো কিছুই বুঝলাম না। তাহলে আসুন আমরা কি বলবো? আসুন আমরা বলবো বেরহেন তুম পুরুষং আদিত্যবর্ণং। শ্রীকৃষ্ণ বলতেছে বাচ্চাটির একটু, এই বাচ্চারা চুপ করো। বেরহেন তুম পুরুষং আদিত্যবর্ণং
শ্রীকৃষ্ণ তার ভক্তদেরকে ডাক মারা বলতেছে, ভক্তরারি ও ভক্তরা, তোমরা শুনে রাখো, তোমরা জানতে চেয়েছো আমার পরে কোনো মহান মানুষ পৃথিবীতে আসবে কিনা। আমি বলতেছে হ্যাঁ 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 হ্যাঁ, একজন আসবে, একজন আসবে। কই কে আসবে? কয় কে আসবে তুমি জানুনি? বেদাহেনে তং পুরুষং আদিত্য বর্ণং তমস্য পরস্তাত্ত বিবিদিত্ব হিনিত্য নীতি নন্নপন্থা বিদ্যেতেও না। আমার পরে যিনি মহান মানুষ আসবেন রে, তোমরা তো আমি ওনার গঠন প্রকৃতি সম্পর্কে, ওনার হাত মোবারক, ওনার কদম মোবারক, ওনার শরীর মোবারক, ওনার চুল মোবারক, ওনার গাম মোবারক, ওনার কিছুই যদি বর্ণনা করতে যায় তাহলে কিয়ামত হয়ে যাবে। যদি আমি হায়াত পাই তবু ওনার বর্ণনা শেষ হবে না। সুবহানাল্লাহ। তমস্য পুরস্তাত্ত বিবিদিত্ব হিনিত্য নীতি নন্নপন্থা বিদ্যেতেও না। হ্যাঁ আমার ভক্তরা, তোমরা জেনে রাখো, আসমানের মধ্যে সূর্য উঠে, আসমানের মধ্যে চন্দ্র উঠে, দিনের বেলায় সূর্য উঠে, রাত্রের বেলায় চন্দ্র উঠে। চন্দ্র সূর্যের আলো এই পৃথিবীর জমিনের মধ্যে পড়ে, রাত্রের বেলায় পূর্ণিমার চাঁদ, আর দিনের বেলায় হয় সূর্যের আলো। এই ভক্তরা তোমরা জেনে রাখো, এই যে চন্দ্র সূর্যের আলো কোত্থেকে আসে তোমরা জানুনি? তারা বলতেছে ও কৃষ্ণ, ও আমার গুরুদেব, আসে তো চন্দ্র সূর্য থেকে। কয় চন্দ্র সূর্য কোথার থেকে শক্তিটা পেয়েছে? কয় শক্তি কোথার থেকে পাইছে তা জানি না, এটার উৎস কি আমরা জানি না। কয় তিনি কোত্থেকে আসছে, এই চন্দ্র সূর্য কোত্থেকে আলো, চন্দ্র সূর্য কোত্থেকে শক্তি পেয়েছে তোমরা জানো না, আমার থেকে জেনে নাও। তমস্য পরস্তাত্ত বিবিদিত্ব হিনিত্য নীতি নন্নপন্থা বিদ্যেতেও না। নত্র সূর্যপতিম চন্দ্রতরকং নামা বিদ্যুৎ নাঙ্গিতে হতি হরে অগ্নি তবিভ্রান্তনুবাতি সর্বতস্য ভাষা সর্বনৈদাং বিবাতি। আমার পরে যেই নবী আসবে তিনি হচ্ছেন নূরের নবী গো, তিনি হচ্ছেন নূরের নবী রে। তিনি রে আল্লাহ, তিনিকে ভগবানের নূর দ্বারা বানাইছে। ওই নূর দ্বারা বানানোর কারণে তিনির নূর চন্দ্র সূর্য পেয়েছে। এই নূর পাইয়া পৃথিবীর জমিনের মধ্যে, নবীর নূরে শক্তি পাইয়া চন্দ্র সূর্য পৃথিবীর জমিনের মধ্যে আলোকিত করতেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটা জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আরো বলতেছে তাহলে নবীর নূর পাইয়া চন্দ্র সূর্য আলোকিত করে, আপনার পরে তাহলে নূরের নবী আসবে? কয় হ্যাঁ। কয় তিনি কোথায় আসবে? আবার প্রশ্ন বেরিয়েছে, তিনি কোথায় আসবে? কয় কোথায় আসবে তোমরা জানো না? কই হুতারমেন্দ্র মহাসবিন্দ্রা বল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মাণ অল্লা নবী মোহাম্মদ কং বরস্য অল্লাম আদল্লা বত্নে ততম অল্লা বত্নে নিখাততম আতস্মৈ মন্ত্রে লেফায় রে সমমিত নিতৎসৈব মহাদেবং মরুস্থল নিবাসী নম গঙ্গা জলস্য ষষ্ণব্য পঞ্চদব্য সমমিত চন্দনা বীরস্পব্য তুষ্পনা সহরম নমস্তে গিরিজানাথ নমস্তে গিরিজানাথ নমস্তে গিরিজানাথ মরুস্থল নিবাসী নম। আরেকটু জোরে কোন। হ্যাঁ ভক্তরা, তিনি কোথায় আসবেন তোমরা জানতে চেয়েছো। তিনি এমন একটা, তিনি কিসের জন্য কোথায় আসবেন? তিনি একটা মরুস্থলের মধ্যে আসবে। মরুস্থল কোনটা? মক্কার মরুভূমি, ঠিক নেই? তিনি কোথায় আসবেন? বাংলাদেশে না, ভারতে না, পাকিস্তানে না, ইন্দোনেশিয়া না, থাইল্যান্ডে না, মক্কায় হ্যাঁ, আরব দেশে হ্যাঁ। কই আরব দেশ হচ্ছে মরুস্থল, মরুভূমির জায়গা। কই মরুভূমিতে তিনি আসবেন। কই মরুভূমিতে আইসা তিনির কাজটা কি করবেন? আপনার পরে যে মহান মানুষ নূরের নবী আইব, তিনি কি কাজ লই আইব? কই আল্লাহ নবী মোহাম্মদ কং বরস্য আল্লাহ, তিনি আল্লাহর পক্ষ থেকে গায়েবের খবর ওনার উম্মতদের কাছে ট্রান্সফার করতে আসবেন। আরেকটু জোরে কোন। ওই নবীর প্রতি লক্ষ কোটি নমস্তে
গিরিজানাত মরুস্থল নিবাসী নম নমস্তে 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 গিরিজানাত মরুস্থল নিবাসী নম। ওই নবীর প্রতি আমি লক্ষ কোটি সালাম 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 জানাইয়া যাই। হিন্দু বেড়া যদি কলিমা পইরা ফেলতো ওই সময় তাহলে তো কাজটা হইয়া যাইতো, ঠিক নেই ঠিক নেই। কিন্তু সম্মাননা জানাইছে আমার নবীর, যদিও ব্যক্তি হিন্দু কিন্তু আমার নবীকে সম্মান জানাইছে, ইজ্জত জানাইছে। আজকে আমার নবীজির সুন্নতি টুপি সুন্নতি পাগড়ি ওই লেবাসে মুসলমান, কিন্তু তোমরা নবীরে দাঁড়াইয়া সালাম দিতে তোমাদের শরীরের মধ্যে জ্বলে কেন, চুলকানি লাগে কেন? কথা বলুন ঠিক কি? আর একটু জোরে বলুন ঠিক কি না? জীবন আমার ধন্য হবে পেলে তোমাকে, তোমার প্রেমে পাগল করে রাখছো আমারে। জীবন আমার ধন্য হবে পেলে আপনাকে, আপনার প্রেমে পাগল করে রাখছেন আমারে। জীবনে একবার যদি আপনার দেখা পাই না বেজে, আপনার দেখা পাই আমার চেয়ে বেশি সুখী আর তো কেহ নাই। আপনার কাছে যেতে আমার মনটা কাঁদে রে, আপনার কাছে যেতে আমার মনটা কাঁদে রে। নেন্না বুকে কাছে টেনে, নেন্না মুরে কাছে টেনে আপন করে। জীবন আমার ধন্য হবে পেলে আপনাকে, আপনার প্রেমে পাগল করে রাখছেন আমারে। उठा दो पर्दा देखा दो चेहरा, उठा दो पर्दा देखा दो चेहरा, के नूर बाहरी हिजाब में है जमाना तारीख हो रहा है, जमाना तारीख हो रहा है, के मेहर कब से निकाब में है। अल्लाहु अकबर। আরেকটু আসতে গন। रसूल खुदा की गुलामी में क्या है। চলবো নি চলবো নি আয় চলবো নি। আকের আশেক রসুল জোয়ান ফুলাবান্ডি কই? হাত তোলেছেন, একটু হাত তোলেছেন। জোয়ান ফুলাবান্ডি কই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আশুকতলা সুন্নি মহাসম্মেলন, কুমিল্লা সুন্নি মহাসম্মেলন। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में करके देखो। ओ अच्छा अच्छा, नारे तकबीर है देन। नारे तकबीर, अल्लाहु अकबर। नारे रिसालत, या रसूल अल्लाह। पवित्र ईदे मिलादुन नबी जिंदाबाद जिंदाबाद। नारे पाक पंजातन, या पाक पंजातन। हजरत मौलाना मुफ्ती शरीफुल इस्लाम सैफी साहब राघवन, हजरत मौलाना मुफ्ती शरीफुल इस्लाम सैफी साहब राघवन। মাহফিল কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে সৈফি হুজুরের আগমন, সৈফি হুজুরের আগমন। অত্র এলাকার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ পাক পাঞ্জাতনি হবে জান্নাতের তরি, এই স্লোগানে মুখরিত আজকে মিলাদুন নবী এখানে আসুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মহান পাক
চেতন আলাইহিস সালামের আমিও স্বাক্ষর দিচ্ছি। হযরতুল আল্লামা মুফতি শরীফুল ইসলাম সাইফি হুজুর কিবলা ইনশাআল্লাহ আমার স্টেজে এসে উপস্থিত হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই ওনার ইমানি নুরানি তাকরীর পেশ করবেন। তাই এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন মেহরবানি করে মাহফিলে প্যান্ডেলে এসে উপস্থিত হওয়ার জন্য বেশি অনুরোধ করছি। আমি শেষ করে দেব। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলুন না বলেন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। হযরতুল আল্লামা মাওলানা শরীফুল ইসলাম মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? এটা খুশির আওয়াজ না, ওই পিছনের ওই ছেলেগুলা কিন্তু খুব আরামপ্রিয় ছেলেরা উচ্চ কণ্ঠে সকলে বড় আল্লাহু আকবার, আরেকটু জোরে ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। তাইলে বোঝা গেল যে উনি আসার কারণে সবাই খুশি। যাক, এখন আমি এই যে নাতে রসুল এটা বলেই আমি শেষ করে দিচ্ছি। রসুলে খুদা কে গোলামি মে ক্যা হ্যায়, জরা তুম গোলামি মে করকে দেখো, गुलामी ये है बात देशाही से बेहतर, गुलामी ये है बात दिशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तो देखो, रसूले खुदा की गुलामी में क्या है, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी मैं करके देखो, दो आलम की दौलत है इसके नबी में, यह है हासिल जिंदगी बंदगी में, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा करके देखो, मोहब्बत की दावाम तो आसा है करना, मगर मुश्किल रूहुल कुद्दूस उल्फत में मरना, मोहब्बत की दावाम तुम आसाह करना, मगर मुश्किल रूहुल कुद्दूस उल्फत में मरना, हुसैन इब्ने अली के अल्लाहु अकबर, हुसैन इब्ने अली के मानिंद यारो, हुसैन इब्ने अली के मानिंद यारो, मोहब्बत के सिर को मोहब्बत में सर को काटा कर तो देखो, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में करके देखो, मैं करके देख, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, पढ़ो ना एक मिनट, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, 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 मुस्तफा की अज़मत का
हद है ना किनारा है मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है সবাই পড়ুন আলহামদুলিল্লাহ সময় নাই আর না হয় অনেক কিছু শোনাবার ইচ্ছা ছিল। যাক আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি এই আলোচনা আমাদের নবীকে 100% মানতে হবে। চুল পরিমাণ যদি কারোর মধ্যে বেয়াদবি আর বেতমিজি থাকে, সোহাদায়ে কারবালার প্রতি এবং আহলে বায়াতের প্রেম প্রীতি মহব্বত যতক্ষণ পর্যন্ত না থাকবে তার ঈমান নাই। কথা বলুন ঠিক কিনা? দুই হাত তুলে বলুন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে সুন্নাহ। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। সুদ চলবো নাকি ছাড়বেন? চলবো নি? সুদ চলবো? সুদ চলবে না, ঘুষ চলবে না, মা বাবার খেদমত লাগবো নি? হ্যাঁ, মা বাবার খেদমত লাগবো নি? হ্যাঁ যুবক, যত রকমের ইবাদত বন্দেগী করো, ভালো কাজ করো, ঘরে গিয়া যদি মা বাবাকে যদি খেদমত না করো, তাহলে এই মা বাবা যদি বদদুয়া দেয়, তোমার কবরটা হবে আগুন আর আগুন, আগুন আর আগুন, আগুন আর আগুন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন।